One, go! হ্যালো, আজকে কি করব, কোথায় যাব সেটা পরে বলবো। কিন্তু দিল্লিতে এসে এখানকার ট্রাফিক সম্পর্কে কিছু ইন্টারেস্টিং জিনিস লক্ষ্য করেছি, আর সেগুলোর সাথে কলকাতার ট্রাফিকের বেশ কিছু পার্থক্য চোখে পড়েছে। তাই ভাবলাম আজকে সেই বিষয়গুলো নিয়েই একটু গল্প করা যাক। দিল্লি আর কলকাতা দুই শহরের ট্রাফিক স্টাইল, মানুষের ব্যবহার, রাস্তার ভাইব সব কিছুতেই আছে আলাদা আলাদা বৈশিষ্ট্য। প্রথমত, দুই শহরই ব্যস্ত, দুই শহরেই ভিড় আছে। একদিকে দিল্লির রাস্তা অনেক চওড়া, ফ্লাইওভার বেশি, গাড়ির স্পিডও অনেক বেশি। অন্যদিকে কলকাতার রাস্তা তুলনামূলক সরু, কিন্তু একটা আলাদা ছন্দ আছে। বাস, ট্রাম, অটো, ট্যাক্সি সব মিলিয়ে একদম কলকাতা ভাইব। এখানে জ্যাম থাকলেও মানুষ একটু ধীরে সুস্থে চলে। দ্বিতীয়ত, দিল্লিতে সিগন্যাল ভাঙা আর হুট করে লেন বদলানো খুব কমন দেখা যায়, কিন্তু কলকাতাতে লেন বদলানোটা দেখা যায়, কিন্তু সিগন্যাল ভাঙাটা চট করে দেখা যায় না। আগের ভিডিও ক্লিপটাতেই দেখলে যে একটা গাড়ি কি সুন্দর সিগন্যাল ভেঙে বেশ চলে গেল, তাও মেন রোডে। যাই হোক। তৃতীয়ত, দিল্লিতে বাইক আর গাড়ির সংখ্যা প্রচুর, তাই রাস্তা অনেক ফাস্ট মুভিং লাগে। কলকাতায় অটো, রিক্সা আর বাসের মিশ্রণে ট্রাফিকটা একটু ক্যাওটিক বাট ফ্যামিলিয়ার ভাইব দেয়। চতুর্থ, দিল্লির ট্রাফিকে গরম আর ধুলো বড় সমস্যা। ওদিকে কলকাতায় বর্ষাকালে জল জমে ট্রাফিক আরও স্লো হয়ে যায়। পঞ্চম, আরেকটা বড় পার্থক্য হলো হেলমেটের নিয়ম। কলকাতায় বাইক চালানো ব্যক্তি আর পিছনে বসা ব্যক্তি দুজনেরই হেলমেট পরা অনেক জায়গায় বাধ্যতামূলক দেখা যায়, কিন্তু দিল্লিতে শুধুমাত্র যে চালাচ্ছে তাকে পরলেই হয়। পিছনে বসা ব্যক্তি হেলমেট না পরলেও কেউ কিচ্ছু বলে না। মুম্বাইও আমি এই জিনিসটা দেখেছিলাম, হয়তো বাইরের স্টেটে এই জিনিসগুলো হয়, কিন্তু আমাদের কলকাতায় ট্রাফিক সিগন্যাল এই দিক থেকে ভীষণই কড়া, হেলমেট না পরলেই ফাইন। লাস্ট বাট নট লিস্ট, দিল্লির ট্রাফিক যাই হোক না কেন, এখানকার মানুষজন অনেকটাই কুল মাইন্ডেড, আর সেটাই আমার সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। কলকাতায় যদি সামান্য জ্যাম লাগে বা কারোর গাড়ির সাথে কারোর গাড়ি হালকা ঠুকে যায়, ব্যাস তারপর শুরু হতে পারে দাদা দেখছেন কি করলেন থেকে ফুল অন আর্গুমেন্ট মোড। কখনো কখনো তো ঝগড়া সামলাতেও ট্রাফিক পুলিশের আসা পর্যন্ত অপেক্ষা করতে হয়, আর সেই সময় পুরো রাস্তা দাঁড়িয়ে যায়। ওয়েট, এই যে দেখতে পাচ্ছ কে? হ্যাঁ, ইনি এত ক্যাওস, এত ট্রাফিকের মধ্যেও কোনো তাড়াহুড়ো নেই এর মধ্যে। সেই শাশুড়ির গেটের সামনে এনার দেখা পেলাম, ডাকার পরেও একবারও পিছন ফিরে তাকালো না, একদম নিজের মোডে নিজের রাজকীয় স্টাইলে হেঁটে বেশ চলে গেল। হ্যাঁ, তো আমরা আবার ফিরে আসি আমাদের ট্রাফিকের টপিকে। কিন্তু দিল্লিতে মনে হয় সবাই মেন্টালি প্রিপেয়ার্ড যে ধাক্কা লাগতেই পারে। কারোর গাড়িতে হালকা স্ক্র্যাচ পড়লো, কেউ একটু ধাক্কা মেরে দিল, কেউ ভুল করে সামনে চলে গেল। বেশিরভাগ ক্ষেত্রেই লোকজন একবার তাকায়, আবার নিজের রাস্তায়